ইসলামের সুশিক্ষা ছাড়া কোন সেকুলার শিক্ষা যে মানুষ তৈরি করতে পারে না, পশু তৈরি হয়, তার প্রমাণ হচ্ছে আবরারের নিষ্ঠুর হত্যাকাণ্ড। সম্মানিত সুধীবৃন্দ, আবরারের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জাতির কাছে আজকে নতুন প্রশ্ন এসেছে, এই শিক্ষা ব্যবস্থা কোনোদিন মানুষ তৈরি করতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক মানুষ তৈরি করবে যার মধ্যে মোরালিটি থাকবে, চরিত্র থাকবে। শিক্ষার সংজ্ঞা সম্পর্কে ঐতিহাসিকরা বলেছেন, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। তার আত্মার উৎকর্ষতা হবে, মনের উৎকর্ষতা হবে। মন, দেহ এবং আত্মার সমন্বিত উন্নয়নের নামই হচ্ছে শিক্ষা। সেই উন্নয়ন যদি বুয়েটের ছেলেদের হয়ে থাকতো, তারই সহপাঠী, তারই রুমমেটকে কিভাবে পিটিয়ে পিটিয়ে তিনি দেশের জন্য, জাতির জন্য, জাতির আজাদির জন্য, আধিপত্যবাদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য তিনি যে সাহসী, অকুত ভয়, মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, আল্লাহ তার এই ত্যাগকে যেন শাহাদাতের মর্যাদা দিয়ে কবুল করে নেন। ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের পানি, বিদ্যুৎ, কয়লা, নানান সম্পদ যেভাবে লুটে নিচ্ছিল এবং যে বৈষম্য করছিল ভারত বাংলাদেশের সাথে, অসম চুক্তির বিরুদ্ধে সে তার ফেসবুক স্ট্যাটাসে কিছু পোস্ট দিয়েছিল। তারপর দিনই তার উপরে নিষ্ঠুরভাবে ছাত্রলীগের ছেলেরা বুয়েটের শেরেবাংলা হলে তার উপরে নির্মম নির্যাতন চালায়। আবরারের উপরে নিষ্ঠুর নির্যাতনের ওই কাহিনী যারা পড়েছেন, দেখেছেন, চোখে পানি রাখতে পারেননি। দেশের সেরা বিদ্যাপীঠ বুয়েটের একটা মেধাবী ছাত্রকে, সেই বিদ্যাপীঠের ছাত্র, তার সহকর্মীরা, যে আবরার ফাহাদ কোনো রাজনৈতিক দল বা কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিল না, সে নামাজ পড়তো, চলাফেরায় তাকে মনে হতো শিবির করে। সে সময় সারা বাংলাদেশেই রাজনীতির একটা ট্যাগ লাগানো শুরু হয়েছিল, একটু নামাজি, একটু ভালো ছেলে, চলতে গেলে তার টাকনুর উপরে কাপড়, তাহলে তুমি শিবির করো। হলের মধ্যে সকালে কোরআন পড়ো, জামাতে নামাজে যাও, লোকদের নামাজে রাখো, তাহলে তুমি শিবির করো। বিশ্বজিৎকে হত্যা করেছে, তা হিন্দু ছেলে, তাকে হত্যা করেছে, তাও বলে শিবির সন্দেহ করে। সে বলেছে আমি হিন্দু, তাও তাকে ক্ষমা করেনি। তো আবরার ফাহাদের যতটুকু জানা গেছে, সে কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিল না। দেশপ্রেমিক মেধাবী ছাত্র হিসেবে ভারতীয় আধিপত্যবাদকে সে কখনো বরদাস্ত করেনি। তিস্তার পানি নিয়ে এসে লিখেছিল, ফেনী নদী থেকে আমাদের পানি নিয়ে যাবে ভারত, আমাদের গ্যাস নিয়ে যাওয়া। তারপরে সে কলকাতার বন্দরের ইতিহাস ওই ফেসবুকে স্ট্যাটাসে লিখেছিল, স্বাধীনতার অব্যবহিত পর যখন বাংলাদেশে মোংলা বন্দর তৈরি হয়নি, এখানে পোর্ট ছিল না, 6 মাসের জন্য তখন তদানীন্তন পূর্ব পাকিস্তান সরকার কলকাতা বন্দর ব্যবহার করার জন্য অনুমতি চেয়েছিল ভারতের কাছে, ভারত সে অনুমতি দেয়নি। সেই ভারত আবার আমাদের মোংলা বন্দর, চট্টগ্রাম বন্দর ব্যবহার করা, আমাদের ভিতরে ট্রানজিট করিডোর ব্যবহার করে কানেক্টিভিটির ধোঁয়া তুলে আমাদেরকে আধিপত্যবাদের নানান ছবলে তারা গ্রাস করতে শুরু করেছিল। এর বিরুদ্ধে কিন্তু আবরার ফাহাদ সেখানে তার ফেসবুক পোস্ট স্ট্যাটাস দিয়েছিল। এই অপরাধে ছাত্রলীগের লোকেরা তাকে নির্মমভাবে পিটাতে খুব বিরল ইতিহাস, বিরল ঘটনা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মেধাবী ছাত্ররা, এমন না যে রাস্তার কুলি মস্তান, বাইরের কোনো পেশাদার খনি সেখানে আনা হয়েছিল, সব আসামি যাদেরকে আদালতে আইনের আশ্রয় নেওয়া হয়েছে, সবার পরিচয় তারা ছিল বুয়েটেরই ছাত্র। তার এই হত্যাকাণ্ড দুটো প্রশ্নের জন্ম দিয়েছে জাতির কাছে, যে এত নিষ্ঠুর, অমানবিক, পৈশাচিক, নৃশংস খুন করতে পারে কোনো মানুষ, তার মধ্যে কোনো মানবতা, মনুষ্যত্ব নেই, তারা পশুত্ব হওয়া ছাড়া তাকে পিটিয়ে নৃশংসতার মধ্য দিয়ে এমনভাবে খুন করেছে, অসহায় নিতর দেহ। কখনো কখনো সে বমি করছিল, সে পানি চাচ্ছিল, তাকে পানি দেয়া হয়নি। তার মেধাবী ছাত্রের দেহটা নিথর হয়ে গেল। জাতির কাছে প্রশ্ন উঠেছে যে তাহলে সেরা বিদ্যাপীঠে এদের মেধা, এদের মনন, এদের লেখাপড়া, এদের শিক্ষা, এদের ক্যারেক্টার, এদের ক্যারিয়ারের কি মূল্য আছে? এরা কি মানুষ না পশু? এতে প্রশ্ন ওঠে বাংলাদেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থা, যত ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, বুয়েট হোক, যে কোনো ইউনিভার্সিটি হোক, নৈতিক চরিত্র